জুলাইয়ের রাজপথে হাজারো আন্দোলনকারীদের ছিল এক অভিন্ন পরিচয়, তা হলো প্রতিবাদ। সরকারি বেসরকারি বিভাজন ভুলে শিক্ষার্থীরা এক কাতারে দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনে। কিন্তু দিনের আলোয় স্লোগান দেওয়া সেই তরুণদের অনেকের জন্য রাত মানেই ছিল নতুন আতঙ্কের শুরু। অভিযোগ রয়েছে, গভীর রাতে মেস, বাসা ও আবাসিক ভবনগুলোতে চালানো হতো কথিত ব্লক রেড। আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের খোঁজে অভিযান, আটক কিংবা গুমের আশঙ্কা, এসব ভয় নিয়ে শিক্ষার্থীদের কাটাতে হতো প্রতিটি রাত। তবে এমন শঙ্কার ভয় থামাতে পারেনি শিক্ষার্থীদের পদযাত্রা। ভয়কে পেছনে ফেলে পরদিন আবারও রাজপথে ফিরেছেন তারা। একটা কথা চালু ছিল যে ব্লক রেড হচ্ছে। তো এই ব্লক রেডের বিষয়টা আসলে প্রথম আমরা শুনেছিলাম সেই জম্মু কাশ্মীরের দিকে, যেখানে ব্লক রেড হতো। তো এই জায়গায় এই ব্লক রেডগুলো চলতো, শুধু আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের ছবি তুলে নিয়ে যাওয়া হতো। তারপর পরবর্তীতে আবার এমন কাজটাও করা হতো, এদের মধ্যে যদি ডিফেন্সের কেউ থাকতো, পুলিশ বাহিনীর কেউ আছে বা অন্যান্য যে সরকারি যে বাহিনী আছে তাদের কেউ থাকলে বলতে আমি বোঝানো হচ্ছে ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকতো তাদেরকে দিয়ে এই আন্দোলনকারীদের কিন্তু প্রেশার করা হতো। যেমন আমার ফ্যামিলিতে যদি একজন পুলিশ অফিসার বা সেনা অফিসার কেউ থাকতো, তাকে ওই ছবিটা তুলে নিলে তাকে যদি চিনতে পারতো, আমার ফ্যামিলিকে গিয়ে ধরেন মনে করেন উপর থেকে ফোন দিয়ে, এই তোমার ছেলে বা তোমার ভাই কিন্তু এই কাজগুলো করতেছে, তাকে সাবধান করে দিও। 2 বছর পার হয়ে গেলেও সে রাতগুলোর স্মৃতি এখনও চোখের সামনে ভেসে বেড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তির কাছে। তার ভাষায়, চাপ, নজরদারি ও আতঙ্ক ছিল প্রতিদিনের বাস্তবতা। তবুও আন্দোলন থেকে সরে যাওয়ার কথা একবারও ভাবেননি তারা। টার্নিং পয়েন্ট তো বলা কম হয়ে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটির আসলে ছাড়া এই আন্দোলন সফলই হতো না কোনোভাবে। জুলাই গণঅভ্যুত্থানের এই মুভমেন্ট যদি আপনি বলেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হলো। এরপরে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো তো করে দেওয়া হয়েছিল, যৌথ বাহিনী ঢুকেছিল, বিজিবি ঢুকেছিল, থেকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছিল। তো 17 জুলাইয়ের পরের পুরো আন্দোলনটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির হাতেই ছিল এবং এই ডিসেন্ট্রালাইজ নেতৃত্বের জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাসে একটা বিপ্লবের ঘাঁটি হয়ে গিয়েছিল সেই সময়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোকে কতটুকু চান্স দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু আসে। তো মূলত এটা ঢাকা ইউনিভার্সিটির একটা সুপারিয়রিটি কমপ্লেক্সের জায়গা থেকে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। 2024 সালের জুলাই মাসে রাজধানীর রামপুরা হয়ে উঠেছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র। সেখানে সক্রিয় শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান আন্দোলনকে আরও বিস্তৃত ও শক্তিশালী করে তোলে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, আন্দোলনের সামনের সারির অনেককেই পরবর্তীকালে বিভিন্নভাবে মাইনাস করা হয়েছে। যখন আন্দোলনটা করে ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ ঘোষণা করে, তারপরে কিন্তু ঢাবির কোনো নেতৃত্বস্থানীয় লোকগুলো আর ছিল না। পরে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল প্লাস সরকারি যে কলেজগুলো ছিলাম, বিশেষ করে 7 কলেজ তখনকার, আমরা কিন্তু টোটাল একসাথে আন্দোলনটা করেছি। 19 জুলাই কিন্তু আমরা রামপুরা, বাড্ডা, এদিকে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেমেয়ে সবাই আন্দোলনটা করেছি। তবে জুলাই পরবর্তী সময়টাতে দেখা গিয়েছে যে আসলে আপনি দেখেন যে ব্র্যাক সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী যিনি পুলিশের সামনে হাত দাঁড় করে দাঁড়িয়েছিলেন, ঢাবিতে কিন্তু মধুর কেন্দ্রে তাকে মারা হয়েছে। এখন এই জায়গাটা হলো ঢাবি, তারা সবসময় হচ্ছে যে একটা ঢাবির সব জায়গায় লোকগুলো বসা থাকার কারণে তারা তাদের লোকগুলোকে তারা টেনে নিয়েছে ওখানে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংগঠন পুসাবের নেতারা বলেন, কোনো রাজনৈতিক স্বার্থ নয়, নাগরিক দায়িত্ববোধ, ন্যায় বিচারের দাবি এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো এখানে দাবি ছিল না, তারা সরকারি চাকরি করতে দেয় না, তারা বিসিএস দেয় না, তারা এই কোটার ব্যবহারই করে না। কিন্তু এই যে সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে, এর সুষ্ঠু বিচারের জন্যই মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামছে। কারণ তো প্রকৃত দেশপ্রেমিক বলতে আমরা এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখছি। রক্তক্ষয়ী সে আন্দোলনের পর মানুষের মনে জন্ম নিয়েছিল নতুন বাংলাদেশের স্বপ্ন। কিন্তু 2 বছরে বদলে গেছে রাজনৈতিক বাস্তবতা। প্রত্যাশা আর বাস্তবতা সেই দূরত্ব নিয়ে এখন চলছে নতুন আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষে আন্দোলনের অর্জন, অপূর্ণতা এবং ভবিষ্যৎ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ওয়াসিফ তাজওয়ার। তেমন একটা পরিবর্তন আমি দেখছি না। প্রথমত পরিবর্তন একটা আছে যে এখন ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে কিছু ব্যক্তি থাকতে পারে যারা আমাদের ছাত্রদের মধ্যেই, কিন্তু রাজনীতি যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে কি, প্রাইভেট অনেক চেষ্টা করতেছে যে রাজনীতির ঢোকার, কিন্তু এখনও ওই জায়গাটা করে নিতে পারছে না। আর ফার্স্ট 2 বছর যেহেতু হয়ে গেল, আমার যে একটা স্বপ্ন ছিল যে জুলাই যে ম্যানিফেস্টো যেটা জুলাই যে বাস্তবায়ন যে রিফর্মের জন্য যে দেখতেছিলাম আমরা, ওটা এখনও বাস্তবায়ন হয়নি।
তো পরিবর্তন তেমন একটা আসে এখনো। আমি পরিবর্তন এখন এই জন্যই আমরা দেখেন যে আগে যে আন্দোলন করে আমরা একটা স্বপ্ন ছিল যে আমরা মানে রাজনীতি করব বা আমরা দেশে পরিবর্তন আনবো, আমরা এটা আগের মতো এখন দেখছি না। 2 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই রাতগুলো এখনও ফিরে আসে এসব আন্দোলনকারীর স্মৃতির পর্দায়। অভিযোগ অনুযায়ী ব্লক রেডের আতঙ্ক, গুমের শঙ্কা, গ্রেফতারের ভয় এবং অনিশ্চয়তায় ভরা প্রতিটি রাত পেরিয়েও রাজপথ ছাড়েননি হাজারো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিশ্বাস, সেই আত্মত্যাগের প্রকৃত মূল্য তখনই পাওয়া যাবে যখন একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর এমন স্বপ্নকে বুকে নিয়েই তারা একদিন রাজপথে নেমেছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle.